আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের মাসব্যাপী আয়োজনে দেশ বরণ কিছু ইসলামিক স্কলারগণ আমাদের স্টুডিওর সাথে আছেন এবং অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কদরের রাত যদি একবার পাই। প্রিয় দর্শক, লাইলাতুল কদর, কদরের রাতের কিন্তু অনেক কদর রয়েছে। আমরা যে কোনো বিষয় বলে থাকি এটার কদর আছে, যদি একবার পাই আলহামদুলিল্লাহ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম দ্বীন মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মুফতি ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কদরের রাত যদি একবার পাই। যদি একটু বলেন, আমরা কদরের রাত বলতে আসলে কোন রাতটাকে আমরা বুঝাই? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, রমাদানুল মুবারকের সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে হলো লাইলাতুল কদর, কদরের রাত। কদরের রাত আসলে কি, এটা বোঝার জন্য আমাদেরকে একটু আমরা যদি প্রেক্ষাপটটা আলোচনা করি, সূরা কদর আল্লাহ তাআলা কখন নাজিল করলেন, তাহলে আমাদের ইনশাআল্লাহ ধারণা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছিলেন পূর্ববর্তী উম্মতের জীবন আচার নিয়ে। তো এক জায়গায় বলছিলেন, যাকার রাজুলান লাবিসা সিলাহান আলফা শাহর, এক ব্যক্তির কথা বললেন যিনি 1000 মাস শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। তো এইভাবে দেখা গেল বিভিন্ন জনের আলোচনা করছেন যারা 500 বছর শুধু আল্লাহর ইবাদত বন্দিগিতে নিয়োজিত রয়েছেন, কেউ 700 বছর, 1000 বছর। তখন সাহাবায়ে কেরামের অন্তরে একটা আক্ষেপ তৈরি হলো যে আমরা 60-70 বছর মাত্র জিন্দেগি, তা আমরা 500 বছর ইবাদত বন্দিগি করার এই অর্জন আমরা কিভাবে লাভ করতে পারি? অথচ আল্লাহ তাআলা এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। নবীজি বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা এসেছি সবার পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে। আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। অসংখ্য হাদিসে এর বর্ণনা আছে। তো এখন এই যে আক্ষেপ তৈরি হলো, আল্লাহ তাআলা এই আক্ষেপকে দূর করার জন্য সূরা কদর নাজিল করলেন। নবীজিকে বললেন যে আপনার উম্মতের, আপনার জন্য এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনাকে আমি এমন এক সুযোগ করে দেব যে এক রাতে 1000 মাসের সওয়াব এক রাতে অর্জন করে নেওয়া সম্ভব হবে। এই জন্য আল্লাহ সূরা কদর নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলাই প্রশ্ন করছেন যে আপনি কি জানেন এই কদরের রাত বলতে কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো যেটি 1000 মাস থেকেও শ্রেয়। খায়র, খায়র বলা হয়েছে। খায়র মানে হলো, এই শব্দটা আরবি, এটা ব্যবহার করা হয় ওই জায়গায় যেখানে পার্থক্যটা আসমান জমিন হবে, অর্থাৎ 1000 মাস থেকেও অনেক অনেক বেশি এটার মর্যাদা। তানাজ্জালুল মালাইকাতু ফিহা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে আল্লাহর অসংখ্য অজস্র ফেরেশতারা, জিবরিল ফেরেশতাদের সর্দার, ওনার নেতৃত্বে পৃথিবীতে নেমে আসেন। এবং তারা নেমে আসার মানে হলো পৃথিবীর রহমত, বরকত এবং মাগফিরাতের এক আবহ পৃথিবীর মধ্যে তৈরি হয়ে যায় এবং সুবাহ পর্যন্ত, ভোর পর্যন্ত তারা এটা করতে থাকেন। তাহলে আমরা লাইলাতুল কদর কি, এটার উত্তর এখানে পেয়ে গেলাম। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই মুবারক রাত অর্থাৎ কদরের রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি, আর এই রাতেই বান্দার সমস্ত ভাগ্যকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন, ফেরেশতাদের হাতে হস্তান্তর করে দেন। সুতরাং এই রাত এমন এক মহিমান্বিত রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই কদরের রাতে কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ঈমানের সাথে সেই ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাশাআল্লাহ। তাহলে এই রাতটা যদি একজন ঈমানদার যদি না পায় তাহলে সে কি হারায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও বলেছেন যে কদ হাদারাকুম শাহরুন আযীম ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর ফামান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা ওয়ালা ইউহরামু খায়রুহা ইল্লাল মাহরুম, যেই মাস তোমাদের কাছে এসেছে, এই মহিমান্বিত মাসে আল্লাহ তাআলা এক রাত রেখেছেন যে রাত 1000 মাস থেকে শ্রেয়। এই রাতের কল্যাণ থেকে
ওলা ইহরামু খাইরুহা ইল্লাল মাহরুম, চির বঞ্চিত ব্যক্তি ছাড়া এই রাতের কল্যাণ থেকে কেউ বঞ্চিত হয় না। সুতরাং কেউ যদি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় তাহলে সে আসলেই কপাল পোড়া, দুর্ভাগা, চরম দুর্ভাগ্য তার, যদি এই রাতের কল্যাণ থেকে কেউ বঞ্চিত হয়ে যায়। তাহলে আমাদের এই রাতটা যাতে আমাদের যাতে কোনো কোনো ধরনের কোনো হেলায় ফেলা যেন এই রাতটা যেন আমরা মিস না করি, জি, জি। এই দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনার কাছে আমাদের সম্মানিত দর্শকরা, আপনারা যারা কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছিলেন, সেখান থেকে আমরা একটি প্রশ্ন নিচ্ছি। একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ আছে কি না, বের হলে ইতিকাফ নষ্ট হবে কিনা? মুহতারাম, ইতিকাফ মানে হলো দুনিয়ার সমস্ত কিছু থেকে মসজিদের ভিতরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলা, নিজের নিতান্তই প্রয়োজনীয় কোনো কিছু ছাড়া মসজিদ থেকে ইতিকাফ অবস্থায় বের হওয়ার সুযোগ নেই। সুতরাং সাধারণ গোসল এটা কিন্তু তার ইমার্জেন্সি কোনো প্রয়োজন নয়। কাজে সাধারণ গোসলের জন্য যদি মসজিদের গণ্ডি তিনি পরিত্যাগ করেন তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। যদি গোসল করতে হয় সাধারণ গোসল, তাহলে মসজিদের গণ্ডির ভিতরে কোনো গোসলখানা থাকে, সেখানে ব্যবহার করে তিনি গোসল করতে পারবেন। কিন্তু সেটা স্বাভাবিক যদি হয় যে আমি প্রতিদিন 2 বার করে গোসল করি, 3 বার করে গোসল করি, সেটা যেন না হয়, অন্তত সেটা যেন না হয় আর কি। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের একজন ভাই করেছেন, রোজা অবস্থায় যদি শরীর থেকে রক্ত বের হয় তাহলে কি রোজা হালকা হয়ে যায়? আর রক্ত পরীক্ষার জন্য সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙে যায় কি না? রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেওয়া কিংবা কাউকে রক্ত দেওয়া বা শরীর থেকে কাটা ছিটার দ্বারা রক্ত বের হয়ে যাওয়া, এর দ্বারা রোজা ভাঙে না। তবে ফুকাহায়ে কেরাম এখানে একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে এই পরিমাণ রক্ত যদি কেউ দেয়, যে এই পরিমাণ রক্ত দিলে তিনি দুর্বল হয়ে পড়েন, যে কারণে রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে এটি মাকরুহ, এটি না করা ভালো। জি, মানে যদি তার এই পরিমাণ রক্ত তিনি দিচ্ছেন, দেওয়ার পরে তাকে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তিনি এই কাজটা করবেন না। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আমাদের দর্শকরা কমেন্ট বক্সে 2টা প্রশ্ন করেছিলেন, সেই 2টা প্রশ্নের জবাব দিলেন এবং আপনি আমাদেরকে এই কদরের রাত যদি একবার পাই এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানে দিয়েছি আপনাদেরকে, ইনশাআল্লাহ আবারও দেব। আশা করছি আপনাদের কমেন্টগুলো পাবো। আর এই অনুষ্ঠানটি লাইক এবং শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন অপর ভাইয়ের কাছে। গর্বিত সহযোগী হন দিন প্রচারে। এটি একটি ইসলামিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা যদি কেউ আপনার প্রচারের কারণে, আপনার লাইক এবং শেয়ারের কারণে যদি তিনি এই অনুষ্ঠান থেকে দেখে যদি একজন লোক যদি হেদায়েত পান, একটি মেসেজ যদি আমল করেন, তিনি যা সওয়াব পাবেন, আপনার আমল নামের সেই সওয়াব হবে। আসুন না আমরা দিন প্রচারে গর্বিত সহযোগী হই, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।